নমস্কার সকলকে, শুভ সকাল। আশা করব দিনটা সবাই খুব ভালো যাবে। আর আজকে পৌষ সংক্রান্তি, সকলকে শুভেচ্ছা জানাই। আর আজকে হচ্ছে ব্লগটা এখান দিয়ে শুরু করছি। আমি আর আমার জেঠিমা হচ্ছে এখন নদীঘাটে যাচ্ছি সকাল সকাল স্নান করতে, গঙ্গা স্নান করতে হয়। তো চলো, দেখো কত লোকজন স্নান করতে আসবে, জেঠিমা অপেক্ষা করছে। তো চলো যাই, যেতে যেতে দেখা হচ্ছে। সো দেখো, আমরা কিন্তু চলে এসেছি নদীঘাটে। নদীঘাটে এইদিকে আমি যাচ্ছি এখন স্নান করব। আর অনেকে স্নান করে চলে যাচ্ছে। সবাই বলছে যে এত দেরি করে কেন আজকে আমরা স্নান করতে এসেছি মকরের দিনে। তো কিছু করার নেই, ঠান্ডা অনেকটা, ওই জন্য এত দেরিতে স্নান করতে এসেছি। দেখো ফাঁকা ফাঁকা, আমি চেয়েছিলাম যাতে একটু ভালো করে ব্লগটা বানাতে পারি। ফাঁকা ফাঁকা থাকলে ব্লগটা বানানো যাবে, কারণ লোকজনের সামনে আমি বেশি বলতে পারবো না। তো দেখো, এই হচ্ছে নদীঘাট। তো এখানে এখন কম জল, তো উইদাউট কারোর পারমিশন ছাড়া আমি ভিডিও বানাতে পারবো না বলে আর তোমাদের দেখাতে পারিনি। তো চলো স্নান করে বাড়ি যাই। তো দেখো আমাদের কিন্তু স্নান করা হয়ে গেছে। তো আমি ঘরে চলে এসেছি। আর ওখানে নদীতে স্নান করার ভিডিও দেখাতে পারিনি, সেটা তো তোমাদেরকে বললাম। তো নদীতে ওখানে সবাই স্নান করছিল, তো স্নান করার ভিডিও তো আমি এইভাবে দিতে পারবো না কারোর পারমিশন ছাড়া। তো জেঠিমা গঙ্গা জল নিয়ে এসেছিলো, সেটা কাল পুজো হবে, তো সব ঘরে ঘরে দিয়ে দিচ্ছে। দেখো গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছে জেঠিমা, জামা রুমকেও দিয়ে দিল। তো চলো, আজকে কিন্তু সবাই দেখলাম যে স্নান করে উঠে ভালো নতুন পোশাক পরছে। তা আমিও দেখি আমার নতুন কি পোশাক আছে পরি। নতুন না পরলে একটু ভালো পোশাক পরবো, যেটা কালারফুল, নতুনের মতো দেখতে লাগছে। তো চলো, বেশি কথা বলবো না, ঠান্ডা লেগে যাচ্ছে। তো দেখো স্নান টান করে হচ্ছে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। দুপুরবেলা লাঞ্চে আছে খিচুড়ি। আর এখন কাকুরা স্নান করে, কাকু খড় কাটছে, এই কাকিমা খাবার বসিয়ে দিয়ে বাসন মাজছে, দিদি বসে আছে অপেক্ষায়। তাই তো, আর আমার ওদিকে রান্না চলছে। তো দেখো আমি হচ্ছে নতুন জামা কাপড় পরেছি বলে এই যে দিদি বলছে যে আমার একারই পরব লেগে গেছে। ঠিক দেখাবো, ওটা কত আগে দেখতে নিয়েছে সবাই, আর পুকুর কি দেখবে। তো দেখো আমার হচ্ছে এখানে খিচুড়ি রান্না হচ্ছে আজকে। মকরের খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি পাঁপড় ভাজা। খিচুড়িটা খুব স্পেশালভাবে হচ্ছে, তো তোমাদেরকে দেখাই। দেখো এটা হচ্ছে খিচুড়ির ভেজিটেবলসগুলো আগে ভাজা হচ্ছে। সয়াবিন দিয়ে খিচুড়ি করবো, সয়াবিন নেই। এটা হচ্ছে চাল ডাল দেওয়া আছে, আর এত ঝাল মশলা দিয়েছে তো সেন্ট বাড়ছে। তো দেখো হচ্ছে খিচুড়ি ভাজা, সব সরঞ্জাম নিয়ে আমি বসে গেছি। আর খিচুড়িটা হয়ে যাক, বাদ বাকি ভিডিওটা এখন তোমরা দেখো শেষ পর্যন্ত, যে আজকের দিনে আমি কীরকম মজা করি। দেখো আমরা এখন খেতে বসেছি বাইরে, এই হচ্ছে আমার খিচুড়ি। কত সুন্দর ভেজিটেবলস আছে, কতগুলো দেখতে পাচ্ছ। পাঁপড় ভাজা, জল নিয়ে বসে পড়েছি। ওখানে হচ্ছে বাবা খাচ্ছেন, এদের এখন খাওয়া হয়নি। তো খিচুড়ি টিচুড়ি তো খাওয়া হয়ে গেল, বাসনপত্র মেজে নিয়েছি। আর ভালো একটু হালকা হালকা রোদ দিয়েছে, আর শীতের রোদ মনে তো আরামদায়ক। তো শীতের রোদে বসে আছি। আর আমি হচ্ছে দুদিন আগে আচার বানাবো বলে কেটে আদা টাদা শুকোতে দিয়েছিলাম। তো দেখো কীরকম শুকাচ্ছে। আর আমি এখানটা খাটের উপর বসে আছি, খাটিয়ার উপরে ভালো করে। তো দেখো এখানে হচ্ছে এগুলো কি কাটা বলো তো, এগুলো হচ্ছে আদার আচার করব এটা। আর এটা হচ্ছে আমলকির এটা পাউডার বানাবো। চুলের পক্ষে যেমন খুব উপকার, তেমন হচ্ছে শারীরিকভাবে অনেক উপকার পাওয়া যায় আমলকি দিয়ে। আর আদাটা তো ওরকম উপকার। আমার আমলকির আচার বানানো হয়ে গেছে, আর এটা পাউডার বানাবো বলে করেছি। তো একটু রোদে একটু চুলও শুকানো হবে, একটু বসেও থাকবো। ওইখানে একটু ফোন টোন দেখবো, কিছুক্ষণ বসেও থাকে। ওটা ঘরের দিকে যাবো। এখন দুপুরবেলা কী করবো, ঘরটাই বেশি ঠান্ডায়। আজকে পুরো দিনটাই কিন্তু আমার এভাবেই কেটেছিল, বসে তেমন কোনো কিছু একটা স্পেশাল হয়নি। যদি গঙ্গা মেলায় যেতাম তাহলে হয়তো একটু স্পেশাল হতো। তো গঙ্গা মেলায় গেলে একটা তোমাদেরকে ব্লগ দেবো। ততক্ষণ তোমরা ভালো থেকো।